শালা পড়ার আর সময় পেলি রে সুজিদির সামনে কে তাই কাঁকড়াটা পড়লি। আসসালামু আলাইকুম। তো দেখেন বৃষ্টি হচ্ছে হঠাৎ করে মনে নির্মচাপ করছে সকাল থেকেই, মানে রাত থেকেই হচ্ছে আর কি বৃষ্টিটা। তো বৃষ্টির ভিতরে অনেক ধরনের আপনার হচ্ছে সমস্যা, সেটা হচ্ছে এই পানি বেড়ে যায়। পানি বেড়ে গেলে আমাদের মাছ টাছগুলো অনেক সময় বাইরে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই জন্য আপনার সবসময় ভেড়ি টেড়িগুলো খেয়াল রাখতে হয়। তো আমাদের কিছু তেলাপিয়া মাছ ধরা হচ্ছে, যেহেতু এখন সাদা মাছের সময় না। তো ঘেরে তেলাপিয়া মাছ ধরতেছে, আর বৃষ্টির ভিতরে কেউ থেমে নাই। তো খামারের দিকে একটু যাই, তারপরে আমরা ওই তেলাপিয়া মাছ যখন নিয়ে আসবে তখন দেখাবো ইনশাল্লাহ। তো যাই হোক, যেটা বলতেছিলাম, বৃষ্টির ভিতরে কেউ থেমে নেই, মানে সবাই ভেড়ি বাঁধার জন্য ব্যস্ত। তার মানে সাদা মাছগুলো যেন লাফিয়ে না চলে যায়, তারপরে আপনার সবচেয়ে বড় জিনিস মাছগুলো যেন না বেরোয় যায় আর কি ঘের থেকে। বৃষ্টি হলে মাছগুলো লাফায় খুব। চাচা হচ্ছে তেলাপিয়া মাছ ধরতেছে। তো মাছ হবে না কেন? লাইলটি খাবে না চাচা? নেই না, হোক। তো যাক, এই যে দেখেন মাছ ধরতেছে বৃষ্টির ভিতরে। চাচার একখান কাঁকড়া হয়ে গেছে। সুজিদির সামনে পড়ল। শালা পড়ার আর সময় পেলি রে সুজিদির সামনে কে তাই কাঁকড়াটা পড়লি। তো দেখেন তেলাপিয়া মাছের জালে কাঁকড়া বাঁচছে। কাঁকড়া ও কি ইয়ে কাঁকড়া নেই না, মত দাও। কাজ করতেছে, সব উপরে মাটি দিচ্ছে। ডুব মার, তোর বয়স তো এখন ডুব মারা, তুই ডুব মারবি না তো লোকে ডুব মারবে। দেখ ডুব মেরে মেরে নিচে তলা থেকে আর কি চাপ তোলা হচ্ছে, মাটির চাপ। বাহ, একটু বড় কই তোল, বেশাদি করিস নি এখনো, শক্ত। এই বর্ষার সময় বলে মাছ হচ্ছে না আমাদের, মানে তেলাপিয়া মাছ কম হয় বর্ষার সময়। আপনার হচ্ছে এরকম বর্ষা হলে মাছ হইতে চায় না, মানে জালে পড়ে না, খুব কম। এরকম জাল তুললে আপনার জাল ভরে যায় একেবারে। ভালোই। কাজাদুল সাহেব এখন সেটাতে এই যে রেনকোট কিনে, বর্ষা রেনকোট না হলে সে যাইতে পারতেছে না। এই কত নে রেনকোট, কত নে? তা ভালোই। আর তো পায়জামা কই ওর মধ্যে? ও তো দেখেন বর্ষার ভিতরে আসলে প্রচুর কাজ থাকে, যেটা বারবারই বললাম। ঘেরের ভিতরে মানে চারিদিকে খেয়াল রাখতে হয়, কোন সাইড থেকে মাছ বের হয়ে যাচ্ছে, কোন সাইডে মাছের কোনো সমস্যা হচ্ছে কিনা। তো যাই হোক, ওদিকে মাছ ধরতেছে, আমরা একটু ঘেরের দিকে খামারের দিকে আসলাম। খামারে খাবার রাইছে, ট্রাক ঢোকে না, এটা খাবারটা আর কি আমাদের বাড়ির ওইখানে নামায় নেওয়া হয়, নিয়ে ওইখান থেকে আর কি ভ্যানে করে নিয়ে আসা হয়। এখন বৃষ্টির ভিতরে নিয়ে আইছে খাবার, বোধ হয় অনেক ভিজি গে নাই, অনেক ভিজি গে। তো ভিতরে খাবারের সমস্যা হয়নি তো? তো ভিতরে পেপার থাকে, খুব একটা সমস্যা হয় না, আরো খাওয়া হয়ে যাবে নি। মাউন মামা তো দেখলাম যাচ্ছে ওইভাবে হুড়ি গিয়ে। এ তো তলা তো এমনি ভিজে যাবে। তো নির্মল সাহেব কাজের থেকে মানে চলেই যে কটার তো কটা বন্ধু কাজ করিস? 11টা বেজে গে নাই? হ্যাঁ 11টা বেশি, মানে 11:30। তোর চোখ টোক এরকম লাল হয়ে গেল কেন? ওই যে কাজ করতেছিল দেখতে পাচ্ছিলাম, দেন একদম চোখ লাল হয়ে গেছে, সকালেতে ডুব মারছিস। এই জন্যই না, এই বৃষ্টির ভিতরে আসলে মানে কোনো থেমি নেই, কাজ করছি। বৃষ্টি হচ্ছে তাই কি
কোনো ব্যাপার নাই এর কাছে পানি টানি কোনো ব্যাপার না, সারাদিন বৃষ্টি হলেও ব্যাঙের আবার ঠান্ডা সর্দি। তো যাই হোক খাবারগুলো তোলা হলো বৃষ্টির ভিতরে, মোটামুটি কাজ চলতেছে আর কি, এখনো প্রায় 12টা বেজে গেছে। কখন যাচ্ছে যাই না, কখন যাচ্ছে বাড়ি? এই এখন বাজার করে না, আবার এ সময় শুধু খিচুড়ি হবে, বর্ষার সময় ডাল আর চাল দই হবে, খিচুড়ি হবে, আর বাজার করে নাই। ও শুধু যায় আছে ইয়ে করছি, দলে বাড়ি করছি, পিকনিক করছি।